আজকে কথা বলবো আপনার ভিএফএস গ্লোবালের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যারা আপনার ইটালিতে আসার জন্য আপনার বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে ছুটি নিয়ে বাংলাদেশে গিয়ে নুলস্থা পাওয়ার পর আপনি আবেদন করছিলেন ভিএফএস গ্লোবালের মাধ্যমে ইটালিয়ান এম্বাসিতে। তাদের অনেকের দীর্ঘদিন যাবত আপনার পাসপোর্ট আটকা আছে, বলতে গেলে তারা এখনো ভিসা পায় না। তারা এখন শুধু আপনার অপেক্ষা আছে, যদি পাসপোর্টটা পেত তাহলে তাদের ছুটির মেয়াদ শেষ হওয়ার আগে হয়তো বা তাদের যে গন্তব্যটা ছিল সেই গন্তব্যে ফিরে যেতে পারতো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত, এই ব্যাপারটা আমি কথা বলবো। আর কথা বলবো আপনার ইটালির আপনার নুলস্তার কিছু আপডেট নিয়ে। তো যাই হোক, তো ভিএফএস গ্লোবালের মাধ্যমে যারা আপনার আবেদন করছেন, বিশেষ করে আপনার মালয়েশিয়া থেকে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আপনার নুলস্তা পাওয়ার পরে আপনার বাংলাদেশে চলে গেছেন ছুটি নিয়ে, একটা দীর্ঘমেয়াদী ছুটি নিয়ে আপনারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে ইটালিতে আসার জন্য আপনার আবেদন করছেন। কিন্তু দেখা যায় যে আপনার ভিসা জড়িততার কারণে, নুলস্তার 2 নম্বরের কারণে, অনেকের ঝামেলার কারণে আপনার পাসপোর্টটা আটকা আছে ইটালিয়ান এম্বাসিতে। পাসপোর্টও দিচ্ছে না, ভিসাও দিচ্ছে না, আপনারা আসতেও পারতেছেন ইটালিতে। তো আবার আপনারা যেই দেশ থেকে আসছিলেন ছুটি নিয়ে সেই দেশে যেতে পারতেছেন না, যেহেতু আপনারা ভিএফএস গ্লোবালে আপনার আবেদনের সময় আপনারা মূল যে অরিজিনাল যে পাসপোর্টটা আপনার জমা দিয়েছিলেন, তো পাসপোর্ট ছাড়া তো আপনার আসতে পারবেন না। তো যাই হোক, তো ভিএফএস গ্লোবালে আপনার এই জাতীয় একটা আপনার নোটিশ আপনার আসছে ভিএফএস গ্লোবালে আপনার অফিসিয়াল ওয়েবসাইটে। তো যাদের আপনাদের পাসপোর্ট আটকা আছে, তারা যদি আপনি চাইলে আপনার পাসপোর্টটা আপনার কিভাবে ফেরত পাবেন সেই ব্যাপারটা আর কি তারা তুলে ধরছে। যে যদি আপনারা পাসপোর্টটা মানে রিটার্ন চান, তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনি ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। তো আপনার ভিএফএস গ্লোবালে আপনার ইমেলের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে ওরা, যে ইটালি ভিএসি ভ্যাক ঢাকা@vfsglobal.com। তো যাই হোক, এরকম একটা ইস্যু আপনার থাম্বনেইলে প্রথমে দেখতে পারবেন ভিডিওতে, যে আমি ইমেলের এটা দিয়ে দিব অ্যাড্রেসটা। তো যাই হোক, এটা কিভাবে আপনার আবেদন করবেন বা কি রিকোয়ারমেন্ট চাইছে তারা ইটালিয়ান এম্বাসি, যে আপনার কিভাবে আপনার আবেদনটা করতে হবে। তো আপনার যখন ইটালিয়ান ভিএফএস এর মাধ্যমে আপনার গ্লোবালের মাধ্যমে যারা আপনার আবেদন করছেন ইটালির যে আসার জন্য ভিসার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি সবকিছু দেওয়ার সঙ্গে আপনার দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা রিসিট কপি দিছে ভিএফএস গ্লোবাল। সেই রিসিট কপিতে দেখবেন একটা সিরিয়াল নাম্বার আছে। তো সেই সিরিয়াল আপনার ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার ইমেল করবেন, সেই সিরিয়াল নাম্বারটা দিতে হবে আপনার বারকোডের নাম্বারটা দিতে হবে, এবং আপনার কতদিনের ভিতরে পাসপোর্ট রিটার্ন চাচ্ছেন, আপনার রিকোয়ারমেন্টটা কি, আপনার পাসপোর্ট আপনার 7 দিনের ভিতরে চান, 15 দিনের ভিতরে চান, 20 দিনের ভিতরে চান, সেরকম একটা সময় আপনাকে উল্লেখ করে দিতে হবে। দেন আপনাকে ইমেলের অ্যান্সার জন্য অপেক্ষা করতে হবে। তো এটা আপনি যারা হতাশ হয়ে পড়ছিলেন যে ভাই ইটালি তো যেতেই পারতেছি না, কমসে কম আমাদের পাসপোর্ট রিটার্ন তো, সেই পাসপোর্ট রিটার্ন দিলাম যেই দেশ থেকে আসছিলাম সেই দেশে তো কমসে কম রিটার্ন যেতে হবে, যেহেতু আমার এখানে জব আছে, আমি ছুটি নিয়ে আসছি। সেই হতাশার আপনার মুক্ত করার জন্যই, সেই হতাশার থেকে আপনাকে বাঁচানোর জন্য, সেই ঝামেলা থেকে বাঁচানোর জন্য ভিএফএস গ্লোবাল ইটালির এম্বাসি এরকম একটা সিদ্ধান্ত আপনার নিয়ে আপনার নোটিশটা জারি করছে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। তো যাই হোক, এটা গেল আপনার ভিএফএস এর একটা আপডেট। আর যারা আপনারা 2024 নুলস্থা পাচ্ছেন, এখন কিন্তু আপনি নুলস্থা মানে পাচ্ছে মানে সেই যে ফ্লুটা আপনার স্পিডে, সেই ফ্লুটা কিন্তু নাই, কম সংখ্যক। তো আমাকে মেসেজ করছে, যেরকম পাদোবা থেকে কেউ পাইছে, একজন বলছে মাতেটার থেকে পাইছে। যারা আপনারা আমাকে আপডেট দেন যে নুলস্থা পাইছেন, দয়া করে আপনার শহরের নামটাও উল্লেখ করবেন, এবং উল্লেখ করবেন কত মিটার আপনার আবেদনটা ছিল। সেই ক্ষেত্রে হয় কি আমার আপডেটটা দিতে সুবিধা হয়। যাই হোক, যারা আপনারা নুলস্থা ইতিমধ্যে পাইছেন, তারা যারা আপনারা আবেদন করবেন ভিএফএস গ্লোবালের মাধ্যমে, যে ইমেলটা দেওয়া আছে সেই ইমেল আপনার আবেদন করার জন্য, তো মনে রাখবেন যারা আপনার 2024 আবেদন, তারা কিন্তু হুটহাট করে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন না। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি ইমেলটা করার পর হয়তো রিটার্ন একটা আপনার ইমেল আসবে কনফার্ম যে আপনার ইমেলটা তারা পাইছে, কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা পাইতে কিন্তু বেশ সময় লাগতে পারে। কারণ 2023 ডিসেম্বরে আবেদন করছে, তাদের নুল্লা অবস্থার মেয়াদ প্রায় শেষের দিকে চলে আসছে। সেই ক্ষেত্রে তাদের টাকা অগ্রাধিকার দেওয়া হবে। দেন আপনি যারা 2024 আপনি আবেদন করছেন, তাদেরটা কিন্তু এখনো আপনার অনেক সময় বাকি আছে আপনার নুলস্থান মেয়াদের। কারণ একটা নুলস্থান মেয়াদ থাকে কিন্তু আপনার প্রায় 6 মাস। তো সেই ক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে, হতাশ হওয়ার কিছু নাই। আপনি ইমেল পাঠানোর পর হুট করে আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে, এরকমটা আশা করি। যদি কারো আসে, সে হলো আপনার লাকি, আল্লাহর রহমতে। তো যাই হোক, যারা আপনারা ইমেল করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেই ক্ষেত্রে আপনাকে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হইতে পারে, এছাড়া আদারস কিছু না। তো আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।